আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা দুইটা সরলীকরণের লেকচার করেই হাঁপাই গেছো না? যে বলতেছে ভাই সরলীকরণ কোথায়, দুইটা করাই ফেলছেন, এখন একটা সরলতা দেখান নাই। আসলে আমি দেখাচ্ছিলাম না কেন, আমি ওই যে সিকোয়েন্স আকারে আসতেছিলাম, একটা 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 করে আসতেছিলাম, ঠিক আছে। আজকের লেকচারটা লেকচার 3 না, আবার বলতেছি আজকের লেকচারটা লেকচার 3 না। তোমরা ভাবতেছো যে আসলে আমি কি সরলীকরণ কি পড়াচ্ছি, আগাও পাচ্ছি না, মাথাও পাচ্ছি না। তোমাদের কনফিউশনটা দূর করার জন্য আমি জাস্ট সিকোয়েন্স ব্রেক করে একটা সরল নিয়ে আসছি। কেন নিয়ে আসছি তোমরা বুঝো যে আসলে সরলীকরণ আমি তোমাদেরকে কিভাবে শিখাবো, ঠিক আছে। একটু মজাটা দেখানোর জন্য নিয়ে আসছি যে সরলীকরণ আসলেই মজার। আমি কেন বলি, এত একটা জটিল টপিক যেটা সবাই ভয় পায়, অনেক সবাই না মানে অনেকেই ভয় পায়, সেটাকে আমি কেন সহজ বলি। আমার আমার কাছে সহজ সহজ লাগে। কিভাবে সহজ লাগে আমি কিভাবে শিখাবো দেখো। সহজ লাগে বিদায় তো বলি। এখন আমাদের প্রায় লেকচার 5 পর্যন্ত যাবে যে হচ্ছে তোমাদের একদম সিকোয়েন্স আকারে কিছু থিওরিক্যাল কথাবার্তা আস্তে 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 যাবে। লেকচার 6 এ গিয়ে তুমি হয়তো শিখবা বুলিয়ান উপপাদ্যগুলা, একটা কিছু সূত্র আছে না এখানে, সূত্রগুলো খুব মজার। বুলিয়ান উপপাদ্যগুলো তুমি এখানে শিখবা, ঠিক আছে। আর উপপাদ্য শিখবা, তারপর থেকে আমরা এইভাবে একটা একটা সরল করবো, একটা দুইটা এভাবে করতে থাকবো। কিন্তু আমি আজকে সিকোয়েন্স ব্রেক করে এই ক্লাসটাতে কেন আসছি বলতো? কারণ তোমাদেরকে বুঝাচ্ছি যে সরলীকরণ বিষয়টা কঠিন না। তোমরা তবে আমার অনুরোধ থাকবে ব্রেক করবা না সিকোয়েন্স। আমি ব্রেক করে আসছি কেন এটা দেখো, এটা তুমি নোট করা লাগবে না, জাস্ট আমার কথাগুলো শুনবা, ঠিক আছে। এটা নোট করবা না প্লিজ, নোট করলে তোমার সিকোয়েন্স ব্রেক হবে। লিখলে লিখে রাখতে পারো খাতার কর্নারে টর্নারে ছোট করে, এটা বেশি না, এতটুকু আসবে আর কি। কর্নারে ছোট করে লিখে রাখতে পারো, বাট উল্টা পাল্টা করে নোট করবা না। আমি বলছিলাম না তোমাদেরকে সিকোয়েন্স আকারে নোট আসতে, নোট আনবা সিরিয়াল ভাবে, কারণ এগুলা পড়লে তোমাকে আর কোথাও সরলীকরণ পড়া লাগবে না। কয়বার বলছি আমি কথাটা, ঠিক না? চ্যালেঞ্জ দিয়ে দিছি এটাই। এখন আমি এই কথাটা এটা কেন করব, এটা কেন করাচ্ছি, ওই যে তোমাকে বললাম যে সরলীকরণ বিষয়টা আসলে সহজ, এই জন্য। এখন তোমরা বিরক্ত হচ্ছিল যে সরলীকরণ আসতে, একটা সরলতা দেখতেছি না কেন, আপনি খালি বারবার লেকচার দিয়ে যাচ্ছেন, থিওরি কথা বলে যাচ্ছেন, ঠিক না? এটাই। ও সরি, লেকচার 3 না, লেকচার 3 পর্যন্ত তো তোমাদেরকে দিয়ে দিছি নাকি 2 দিছি আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমরা সিকোয়েন্স ব্রেক করছি। আসো সরল করবো কিভাবে, তোমরা ছোটবেলায় বীজগণিত করছো না, ওরকম। এখন দেখো এই জিনিসটার মধ্যে সেম জিনিস কিছু নাই, মানে এখানে এগুলো তো তোমরা জানো, এটা হচ্ছে এ, এটাকে বলে এ নট, এগুলো তোমরা জানো। এটাকে বলে এ, এটা হচ্ছে এ নট, মানে এটা যদি 0 হয় এটা হবে 1, বুঝছো? একটা কথা মনে রাখো, যেমন এটা হচ্ছে 0, তাহলে 0 এর উল্টা কি বলতো? 1, মানে 0 কে যদি তুমি নট করে দাও 1 হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে নট গেট। এই যে এরকম একটা নট গেট তোমরা পড়ছো না, দেখছো? নট গেটের ক্লাসটা আমি দিছি না? আচ্ছা আসো, যদি নাও দিয়ে থাকি তাহলে এর পরের লেকচারটা পাবা, যেহেতু সিরিয়াল ব্রেক করতেছিলাম আর কি। এখান দিয়ে 0 পাঠাইলে নট গেট এখানে যায় 1, বুঝছো? এখানে 1 পাঠাইলে এখানে যাবে কি 0, এরকম। সো এইখানে এ 0, আর এখানে যদি তুমি এ পাঠাও এখানে আসে কি এ নট। আর ঠিক এখান দিয়ে যদি তুমি এ নট পাঠাও এখানে আসে এ, মানে নট জিনিসটা হচ্ছে যে একটা জিনিস আর একটা জিনিসের উল্টা, ঠিক আছে। এখন দেখো এখানে এ নট আছে কিন্তু এখানে এ আছে, কোনো মিল নাই। এখানে বি আছে এখানে বি নট আছে, উল্টা, এখানে কিছু মিল নাই, ঠিক আছে। আমরা এখানে কিছু করতে পারতেছি না। এখানে আসো, এখানে এ বি নট আছে, এখানে এ বি আছে, কিন্তু এই যে দেখো এখানে এ আছে এখানে এ আছে, মিল আছে না? তার মানে একটা কাজ করা যাচ্ছে যে হ্যাঁ আমি কমন নিতে পারবো। কি নিতে পারবো? কমন। তোমরা, আমি আবার বলতেছি এই সরলটা নাও বুঝতে পারো, কারণ এটা সিকোয়েন্স ব্রেক করে আসছি। আমি কি বলতেছি? সিকোয়েন্স ব্রেক করে আসছি, এই জন্য এটা নাও বুঝতে পারো। হতাশ হওয়ার কিছু নেই, আমাদের লেকচার 5-6 পর্যন্ত করার পরে তোমার এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আমি কি করলাম, এ নট বিটাকে রাখলাম, এটা দিয়ে আমার কিছু করা যাচ্ছে না, এই জন্য এটাতে আসো। এটাতে দুজন কমন যাচ্ছে বললাম না? এখন কমন, অনেক সময় কমন চাইলেও আমরা কমন নিই না, কিন্তু অনেক সময় কমন চাইলেও কমন নিই, অনেক সময় নিই না। কেন নিই না জানো? আমি কমন নেওয়ার পরে যে ঘটনাটা ঘটবে ওটা কি আসলে কোনো কাজ করা যাবে, আমি সেটা ভাবতে হবে। কমন নেওয়ার পরে আসলে সেটা কোনো কাজ হবে নাকি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখছো, আমি যদি এখন কমন নিয়ে ফেলি, আমি রাফে একটু ভাবতেছি, আমি এখন অঙ্ক করতেছি না, আমি রাফে ভাবতেছি এই দুজন থেকে যদি আমি এটা কমন নিই তাহলে আমার থাকবে যে এখানে বি নট, কারণ এত তুমি নিয়ে ফেলছো, আর থাকবে বি নট, আর এখানে প্লাস আছে, প্লাস লিখলাম। এখান থেকে তো আমি নিয়ে ফেলছি, আর আছে বি। হ্যাঁ, এইরকম একটা জিনিস আমি ভিতরে পাবো, আমার এটা মাথায় একটু আইডিয়া করে ফেলবো যে এরকম একটা জিনিস আমি পাবো। এখন এই জিনিসটা দিয়ে কি আসলে কিছু করা যায়? হ্যাঁ করা যায়। তুমি এই মুহূর্তে বুঝবে না, লেকচারগুলো যখন সিকোয়েন্স আকারে যাবে তখন তুমি বুঝবা। এরকম যখন দুইটা জিনিস যায় তখন একটা কাজ হয়, এটা 1 হয়ে যায়। কিভাবে 1 হয়ে যায় জানো? একটা জিনিস গেছে, মনে করো বি গেছে, আচ্ছা আমি বি না এ দিয়ে বলি তোমাকে। এখানে এ ছিল, ওকে, কি ছিল? এ ছিল। এরপরে এর সাথে প্লাস অবস্থায় এর উল্টা জন, আচ্ছা বলতো এর উল্টাকে? এর উল্টা হচ্ছে এ নট, এর উল্টাকে এ নট। কেউ একজন আছে, তার উল্টা জন এখানে আছে এবং তারা প্লাস ভাবে আছে। যদি প্লাস ভাবে থাকে তাহলে সেটার উত্তর 1 হয়ে যায়। এটা মুখস্থ করো আপাতত। কিন্তু কেন হয় মুখস্থ ছাড়াও এটার ব্যাখ্যা কি আছে সেটা আমরা ধারাবাহিক যে ক্লাসগুলোতে
করবো ওখানে পাওয়া। কিন্তু আমি এটা যে সিকোয়েন্স ব্রেক করছি এই জন্য হয়তো তোমাকে আমি ব্যাখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। ওকে, এই মুহূর্তে এই জন্য ব্যাখ্যাটা আমি বলতে পারছি না, আসো সমস্যা নেই। তাহলে আমি কি বলছি, কেউ একজন তার উল্টা জনের সাথে থাকলে সেটা 1 হয়ে যায়। তার মানে এখানে বি আছে না, বা বি নট আছে, ঠিক আছে। তো বি নটের উল্টা কি বলতো, বি এর উল্টা কি ভাইয়া, বি এর উল্টা বি নট, বি এর উল্টা কি বলতো বি নট। কিন্তু বি নটের উল্টা কি, বি নটের উল্টা কি বি, ঠিক না। সেম ভাবে দেখো এখানে বি নট আছে এবং প্লাস এরপরে বি নটের উল্টা জন আছে না, কেউ একজন আছে তার উল্টা জন এখানে আছে, তারা দুইজন যোগভাবে আছে, থাকলে উত্তর কি হয়, 1 হয়। তার মানে আমি দেখতেছি যে আমি যদি এখান থেকে এ কমন নিতে পারি আর যে দুইজন থাকে ওদেরকে যে কাজটা করব সেটা করলে 1 হয়ে যাবে। 1 হওয়া মানে একটা কাজ হচ্ছে, জিনিসটা ছোট হচ্ছে। সরল কেন করি আমরা, সরল অঙ্কগুলো খুব সুন্দর না, এরকম 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 ছোট ছোট করে আস্তে আস্তে হয় না, অঙ্কগুলো ছোট হয় না, আমরা বুঝবো যে এটা আসলে ছোট হচ্ছিল। ঠিক আছে, আসো এবার দেখো আমি এই জন্য কমন নিব, দেখতেছি আসলে কমন নিলে একটা কাজ করা যাচ্ছে এই জন্য কমন নিব, না হলে কমন নিতাম না। এখন আমি এ কমন যখন নিছি তখন এই যে কমন যখন নিছি, এ কমন নেওয়ার পরে এখানে আছে, এখানে এ নিয়ে ফেলছি না, আর আছে বি নট, প্লাস এখান থেকে এ নিয়ে ফেলছি না, আর কি আছে বি। ওকে, এটা যেভাবে ছিল সেভাবেই আমি রাখি দিচ্ছি, প্লাস এখানে আমি এ নিছিলাম দিছি, এখানে বি নট প্লাস বি যে ছিল কেউ একজন তার উল্টা জনের সাথে যোগভাবে আছে না বলতো, কেউ একজন তার উল্টা জনের সাথে যোগভাবে আছে। কেউ একজন যখন তার উল্টা জনের সাথে যোগভাবে থাকে তার উত্তর হয়ে যায় 1, তার উত্তর কি হয়ে যায় 1 হয়ে যায়। ওকে, তার মানে দেখো এটা যে ছিল সেটা রয়ে গেল, ঠিক আছে, প্লাস এ আর 1 গুণ করলে কি হবে বলো তো, এ আর 1 গুণ করলে তোমরা তো এমনিতে জানো x ইন্টু 1 হলে কি হবে, x ই হবে, কিন্তু সেটা বীজগণিতের ক্ষেত্রে, মানে এই কি বলে জাস্ট আমরা যে বীজগণিত করি না, হ্যাঁ 6 7 8 9 10 যেগুলো করি ওগুলা, ঠিক না। কিন্তু এটা তো ওই যে সেটা না, এটা আমাদের যে বীজগণিত তথাকথিত করে আসতাম, সেই বীজগণিত না, এটা তো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাটা। এখানেও a ইন্টু 1 আসলে এই হয়, ওই বীজগণিতের নিয়মের এটাও এখানে ফলো করে, বাট এটার আরেকটা ব্যাখ্যা আছে, কিন্তু এই ব্যাখ্যাটা আমি এখানে বললে ক্লাসটা 20 মিনিট হয়ে যাবে, তোমরা কেউ দেখবা না, চলে যাওয়া, তোমাদের বিরক্ত লাগবে। ওটা আমরা সিকোয়েন্স আকারে যে ক্লাসগুলো করবো ওটাতে দেখবা। কেন এটা ব্রেক করছি সেই জন্য, যেহেতু এটা সিকোয়েন্স ব্রেক করা ক্লাস এই জন্য বলতেছি না। আচ্ছা a ইন্টু 1 তুমি ধরে নাও যে 1 হয়, মানে এভাবে মনে রাখতে পারো, কেউ একজনের সাথে 1 গুণ হইলে ওই কেউ একজনটা বসে যায়। তোমার সাথে যদি আমি 1 গুণ করি ওই তুমি বসে যাবা, 1 বসবে না। কি বসে যাবে, তুমি বসবা, 1 বসবে না, বুঝছো। আমার সাথে যদি 1 গুণ করা হয় আমি বসবো, 1টা বসবে না। আসো এবার এটাকে কি করা যাবে, এইটাকে কি করা যাবে, আসো খুব মজার বিষয়, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আসো সেই জিনিসটা তুমি মনে রাখবা। দেখো আমি তোমাকে বললি, হ্যাঁ মনে করো কেউ একজন আছে, সেটা এ, কেউ একজন আছে কি এ, কেউ একজন আছে তার উল্টা জন এখানে আছে, তার উল্টা জন এখানে আছে, এবং তার উল্টা জনের সাথে সে অন্য একটা বন্ধু বান্ধবী কাউকে নিয়ে আসে, বুঝছো। এখানে একজন আছে, এখানে ঠিক তার উল্টা জন আছে, এখানে এ থাকলে এর উল্টা জন এটা, ঠিক না। তার এই বন্ধু বান্ধবী তুমি এক্স ওয়াই জেড এ বি সি ডি যা ইচ্ছা তা দাও, আমি বি দিলাম, তার উল্টা জন এখানে আছে, কেউ একজন আছে তার উল্টা জন এখানে আছে, এবং উল্টা জন অন্য কেউ একজনকে সাথে নিয়ে আসে, সাথে নিয়ে আসে বলতে ওরা ডট ভাবে আছে আর কি, আমার মাঝখানে কিছু দিলাম না মানে কি আছে ডট আছে, দিলাম না, না দিলে হইলো, না দিলে হলো, ডট তো ফরজ কাজ না যে ডটটা দিতেই হবে না। এখন এই যে কেউ একজন আছে তার উল্টা জন এখানে আছে এবং উল্টা জন অন্য কেউ একজনকে নিয়ে আসে, তুমি কি এতটুকু বুঝছো? এখানে এখনো বোঝার কিছু হয় নাই আসলে। হ্যাঁ, এভাবে যদি থাকে এবং এরা দুইজন এখানে একটা জিনিস, এই দুইটা মিলে একটা জিনিস না, এরা যদি প্লাস ভাবে থাকে, এরা যদি কিভাবে থাকে প্লাস ভাবে থাকে, তাহলে সেটার উত্তর হয় কি জানো, সেটার উত্তর হয় যে এই কেউ একজন যে ছিল সে এখানে আসি বসে যায়, প্লাস যে ছিল প্লাসটাও বসে যায়, তার উল্টা জন যে ছিল উল্টা জনটা বাদ যায়, উল্টা জনটা বাদ যায়, বাদ গিয়ে তার পাশে যে বন্ধু বা বান্ধবী নিয়েছিল বন্ধু বান্ধবীটা এখানে জায়গা করে নিয়ে বসে যাবে। ক্লিয়ার? তার মানে এই জিনিসটার উত্তর হচ্ছে a প্লাস বি। আমি আরো একবার বলি, কেউ একজন আছে তার উল্টা জন এখানে আছে, উল্টা জন কোনো একটা বন্ধু বান্ধবী নিয়ে আসে এবং তারা সবাই মিলে প্লাস ভাবে আছে, তখন উত্তর হয় যে ওই যে কেউ একজন যে ছিল সে প্রথমে বসে, প্লাসটা ছিল প্লাসটাও বসে, কেউ একজনের উল্টা জন যে ছিল সে বসতে পারে না, সে বসতে পারে না, না পেরে তার বন্ধু বান্ধবী যে ছিল তাকে বসায়। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা কি সূত্র। এখন তোমার কাছে কথাটা আরো সুন্দর লাগবে কখন জানো, যখন আমি তোমাকে এটা সরলীকরণের সূত্র সিকোয়েন্স ক্লাসগুলো যাব, এই সূত্রটাকে আমি আরো 4-5 ভাবে লিখে দেখাবো, তখন তোমার সুন্দর লাগবে বুঝতে। যেমন এখানে নট আরো বাড়াবো,
সি দিয়ে করাবো, এক্স ওয়াই জেড দিয়ে করে দেখাবো, আরো মজা লাগবে, আরো মজা লাগবে, সিরিয়াসলি অনেক মজা। কিন্তু আমি এটাতে যদি বলতে যাই ক্লাসটা এমনিতে তো 10 মিনিটের মতো হয়ে গেছে, আর অনেক বড় হয়ে যাবে। এখন সেম জিনিসটা তুমি এখানে উল্টা লেখা আছে, এটা পরে লেখা আছে, এটা আগে লেখা আছে। দেখো আমি বলি যে জিনিসটা এখানে পিছনে ছিল না, আমি আগে দিয়ে লিখলাম প্লাস এ নট বি, সাজাই লিখলাম। এভাবে না লিখলেও কোনো সমস্যা নাই, এই লাইনটা না লিখলেও কোনো সমস্যা নাই, আমি তুমি বুঝার জন্য লিখছি। কেন লিখছি? তুমি বুঝার জন্য। দেখো তো এই সূত্রটা এটাকে ফলো করতেছে না, কেউ একজন আছে সে বসছে, প্লাস আছে বসছে, তার উল্টাজন ছিল না, উল্টাজন বাদ গেছে, এটা আবার কাটি দিও না, বাদ গেছে, বাদ গিয়ে বিটা বসছে। ওকে, বাদ গিয়ে কি বসছে? বিটা বসছে। এটা হচ্ছে আমাদের উত্তর, এ প্লাস বি। ঠিক আছে, এটা একটা অর গেট, এটার একটা লজিক সার্কিট আছে। কিভাবে 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 এভাবে, দূর সুন্দর হচ্ছে না কেন? হ্যাঁ এইভাবে আর কি। ঠিক আছে, এ প্লাস বি, এগুলো আপাতত লাগবে না, বুঝার জন্য লিখলাম, দেখানোর জন্য। হ্যাঁ আচ্ছা আসো, মজা মজা অনেক মজা, হ্যাঁ অনেক মজা, অনেক 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 মজা, খুব সুন্দর। এবার বলো সরলীকরণ তোমার কাছে কেমন লাগছে? হ্যাঁ দেখো আমি সিকোয়েন্স ব্রেক করে করাতে অনেক ব্যাখ্যা করতে হচ্ছে, ঠিক না? এই জন্য আমি সিকোয়েন্স ব্রেক করে ক্লাসটা নিতে চাচ্ছিলাম না, তাও তোমাদের মনের কনফিউশন দূর করার জন্য আমি আসলে ক্লাসটা নিছি। তোমরা এটা বুঝছো কিনা আমি জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করছি বোঝানোর। তবে এখানে আমি আর অনেক কথা বলি নেই, বলবো কখন? যখন আমি সিকোয়েন্স আকারে আসবো, এই সূত্রটা যখন পড়াবো, এই সূত্রটা যখন পড়াবো তখন। এই সূত্রটা কিভাবে পড়াবো আমরা? এ প্লাস এ নট ইকুয়ালস টু 1, এটার একটা সূত্র আছে এখানে, আর এখানে একটা সূত্র আছে। এটা এই সূত্রটা কি? এ প্লাস এ নট বি ইকুয়ালস টু কত? এ প্লাস বি। ঠিক আছে, এই সূত্রগুলো যখন পড়াবো তখন এগুলো অনেক ব্যাখ্যা করবো আমি, দেখবা। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, এ এ ডট 1 ইকুয়াল টু এ। ঠিক আছে, এখানে তিনটে সূত্র কাজ করছে, বুঝছেন? তিনটে সূত্র কাজ করে, সরি এই লাইনটা এখানে হবে, আসলে এখানে না, এখানে হবে, এখানেই হবে, হ্যাঁ এখানে হবে, এখানে না, আসলে এই লাইনটা এখানে দিলে সুন্দর হবে, এই লাইনটা এখানে দিলে সুন্দর হবে। আচ্ছা যাই হোক, এটা ফ্যাক্ট না, এগুলো বোঝানোর জন্য আর কি, মানে কোন লাইনে কাজ করছে এই কথাটা। এই লাইনের কাজটা এখানে হয়েছে না, এটা মিলে 1 কোথায় হয়েছে? এটা হয়েছে না, সেই জন্য এই লাইনটা আসলে এখানে লিখতে সুন্দর আর কি, এ প্লাস এ নট সমান 1, এভাবে। আচ্ছা বাদ দাও, তুমি এগুলো এখন লেখার দরকার নেই, তো আমি তোমাকে বলছি যে সরলটাই তোমার লেখার দরকার নেই, এটা তো আমি সিকোয়েন্স ব্রেক করে আসছি, বলছি না তোমাদেরকে? আমি এগুলো এটা আবার করাবো, তো তুমি এত টেনশন নিচ্ছ কেন? এগুলো আমি যখন বললাম না 100টা 80টা 90টা আমার চোখে দুনিয়াতে যত সরল করবে সব আমি করাবো ইনশাল্লাহ। তো দেখছো একটা সরল আমি তোমাকে করাইতে গিয়ে আমার প্রায় কয় মিনিট ক্লাস নিয়েছি, এটা 13 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। তো এই তো সিকোয়েন্স ব্রেক করছিলাম কেন, বারবার এক কথা বলবো না। তো তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো, হ্যাঁ আর কোথাও পড়া লাগবে না, কিছু শেখা লাগবে না ইনশাল্লাহ, এগুলো দিয়ে তোমার কাভার হবে, তোমার এইচএসসি লাইফ, তোমার যত মানে সরলীকরণের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমি বারবার চ্যালেঞ্জ দিচ্ছি কেন, নিশ্চয়ই তোমাকে ওইভাবে দিতে পারবো, আমার একটা কনফিডেন্স আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তোমরা দোয়া করবা যেন ভাবে দেওয়ার যে প্ল্যানটা করেছি যেন দিতে পারে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, লিঙ্ক দিতে পারো তাদেরকে, যেন তারাও সবাই আমরা একসাথে শিখতে পারি। ঠিক আছে, সবাই আমরা ইনশাল্লাহ একসাথে শিখবো, কেমন? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।